গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমার ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কোন টপিকে ভিডিও আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল দেখো, আজকে যেহেতু মানে কি বলবো 15ই আগস্ট, তো তাই জন্য মেয়েও বাড়িতে আছে আর ওর বাবা আজকে কাজে কাজ ছিল না। তো তাই জন্য আজকে একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম সকালবেলা। ও বললো চা বিস্কুট করে নাও, আর কিছু করতে হবে না, দিয়ে সকালবেলা রান্না বসিয়ে দাও। তো আমিও সেই মতন সকাল করে রান্না বসিয়ে তো ও বাজার নিয়ে আসছিলো, আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে জানো তো কাঁচকলা মানে সব কিছু সবজি মানে কী বলবো কিলো হিসাবে বিক্রি হয়। মানে আমাদের দেশে যেন কাঁচকলা পিস হিসাবে হয়, আমি এখানে দেখলাম যে এখানে সব কিলো হিসাবে বিক্রি হয়। যাই হোক, আজকে করেছিলাম শুক্তো, পালং শাকের তরকারি, আর এই ঘিয়া করলা বা এগুলো কাঁকরোলা, জানি না এগুলোকে কী বলে, জাস্ট আমার খুব ভালো লাগে খেতে। তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাটা কমপ্লিট করে যে শুক্তোটা যে বানিয়েছিলাম উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি। আমি রান্নায় অতটা পারদর্শী নয়, তো যতটুকু করি একটু যত্ন সহকারে করার চেষ্টা করি, কারণ আমি অতটাও ভালো রান্না করতে পারি না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আমি একটু বিশ্রাম নিয়ে এবারে চলে এসেছি আমার কাজের ইয়েতে। আজকে বলেছিলাম না 4টে ব্লাউজ সরি 4টে চুড়িদার একটা কাস্টমারের ছিল, সেই 4টে চুড়িদারে ওকে মানে কি যে কাস্টমারে সে আনতে আসবে। তো আমি বললাম যে ওইদিকে আমারও একটু দরকার আছে, তো আমি রেডি হয়েছি, বলছি ঠিক আছে তাহলে নিয়ে চলে আসো। তো যাই হোক, আমি ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য আমি ভিডিওটা করে রেখেছিলাম। অতটা ভালো করে একটু ভিডিওটা করা হয়নি, কারণ প্রচণ্ড তাড়া ছিল, কারণ রেডি হয়ে গেছে, তারপর বললো সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করে কাস্টমারকে মানে ব্লাউজই হয়ে যাচ্ছে, আমি ব্লাউজ এত বানাই। তো চুড়িদারগুলো দিয়ে আসবো। তো চুড়িদারগুলো বললো কেমন হয়েছে, আর প্লিজ এটা চুড়িদার না, এটাকে কি বলে, ওই তোমার নায়রা স্টাইলের একটা করিয়েছিলাম, সে গ্রাউন্ড বলেছিলো, তো গ্রাউন্ডের কাপড় ছিল না, তাই তো সেখান থেকে দিয়ে এসে একদম আমরা এখানে দেখতে পেয়েছি যে আমার বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলায় আমি কী করবো, একটু ছাদে যাব, যেহেতু আজকে মানে কি বলবো 15ই আগস্ট দিল্লিতে প্রচণ্ড ঘড়ি ওড়ায় ছাদে। আর ছাদে না এত গরম, প্রচণ্ড গরম, আমি বেশিক্ষণ ছাদে থাকতে পারিনি, প্রচণ্ড গরম, ছাদে প্রচণ্ড লোক। আর আমাদের ছাদটা একটু নিচু, ঠিক আছে, আমাদের ছাদটা 4তলা, তো বাকি লোকের 5তলা 6তলা, তো সেই ছাদগুলো প্রচণ্ড উঁচু, সেখান থেকে বেশ ভালো বুঝতে পারা যাচ্ছিলো। তো যাই হোক, নিচু ছাদের জন্য কোনো বাতাস লাগেনি আর প্রচণ্ড গরম। তো ওখান থেকে আমি সরাসরি কী করলাম, ওখানে ঘড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ওই যে দেখতে পাচ্ছি ছাদে আমি যে ক্যামেরা করছি না, সবাই দেখছে, আমাকে লজ্জা লাগছে এমন, আমি তার ক্যামেরা বন্ধ করে দিয়ে পালিয়ে আসছি নিচে। এসে দেখছি যে হাজব্যান্ড সে চানামুড়ি নিয়ে আসছিলো। তো সেই চানামুড়ি তো বলে না, হ্যাঁ চানামুড়ি তো নিয়ে আসছিলো, দুটো চপ, এখানে বাঙালির চপ, মানে কি বলবো দারুণ, এখানে বাঙালিদের সব কিছুই পাওয়া যায়। তো বাঙালি চপ নিয়ে আসছিলো, তো ওখানে চপটপ নিয়ে আসে, খাওয়া দাওয়া করে ও দোকানে চলে গেল। আমি ভাবলাম তোমাদের সাথে আমাকে যে ও গিফটটা দিয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, গিফটটা ছিল, আমি বের করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার না একটা চেন ছিল, আমি বলে সবসময় পরে থাকতাম, বিয়ের পর থেকে 5-6 বছর একভাবেই পরে ছিলাম। তো একদিন যেহেতু আমি সেলাই কাজ করেছি, মেশিনে কাজ করতে করতে কোনো কারণে আমার হাতে ছুঁচটা ঢুকে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো, সেই রক্ত থেকে আমার মাথা ঘুরে পড়ে গেছিলো। সেই চেনটা কী করছে, ওই যেখানে সুতো বলে সেইটাই চেনটা আটকে যায়, আর আমি মাথা পুরো চিয়ার নিচে পড়ে গেছিলাম। তো তারপরে সেই মানে কী বলে চাপার ইয়েতেই আমার চেনটা কেটে গেছিলো। তো আমি ওকে বললাম যে ঝেলে দাও, না থাক আর ঝালতে হবে না, আর তোমার লকেট দেওয়া কোনো চেন নেই, আমি চেন একটা লক বানিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়, কে ছাড়ে বলো। আর আমাদের এখন মধ্যবিত্তদের কাছে সোনা মানে আকাশ ছোঁয়া ব্যাপার, তাই না? তো যেটা এনে দিয়েছে আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। এটা পদক আর চেন দুটো একসাথে নিয়ে দিয়েছে, তো আমাকে কেমন লাগছে পরে প্লিজ কমেন্ট করে জানিও। আর সোনা পাওয়া মানে কোনো মেয়ে প্রচণ্ড খুশি হয়, তাই না? তো আমি অনেকটাই খুশি ছিলাম। তো ওকে বলেছিলাম, ও যে পছন্দ হয়েছে, আমি যে হ্যাঁ গো, সোনা আবার টেরা আর বাঁকা, তাই না? তো আমি
দেখো আমি এবার ভালো করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কেমন সামনের ডিজাইনটা কেমন আছে। মানে ডিজাইনটা ময়ূরের মতো, কিন্তু কোনো মিনে দেয়নি, কারণ মিনে এই কারণে দেয়নি, ও বলে মিনে দিলে নাকি মানে কি বলবো, ওরা যেহেতু কাজ করে না তাই জন্য ও নিজে বানিয়ে দিয়েছে, তো তাই জন্য আমি তোমাদেরকে ভালো করে কেবেস খাপ টাপ দিয়ে ওরকম করে ভিডিও করতে পারিনি। তো ও নিজেই বানিয়ে নিয়েছিল একটা পেপারে করে, তো সেই জন্য সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ জানিও আমাকে পড়ে কেমন লাগছে। আর সব ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ। আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত। টাটা, বাই বাই।